আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হাওলাদার। প্রথমে আসি বাংলাদেশের রাজনৈতিক সংবাদ নিয়ে। কলকাতার একটি টিভি চ্যানেল রিপাবলিক বাংলা নামের এক পাগলা মজুমদার নামে সাংবাদিক উপস্থাপক আছেন। তিনি সব সময় বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেন। তিনি বাংলাদেশকে ছোট করে প্রায় কথা বলে থাকেন। তিনি বর্তমানে বলেন ভারত বাংলাদেশকে নাকি চারিদিকে ঘিরে ফেলেছে। তাদেরকে বলছি, মানুষ সুখে থাকলে ভুগতে কিলে। ভারতে আমরা বলতে চাই না বাংলাদেশের ধারে কাছেও আসতে। তাদেরকে আমরা বলি আপনারা বাংলাদেশের ধারে কাছেও আইসেন না। এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমরা বুঝবো। এটা স্বাধীন দেশ, আমরা আমাদের মতো চলবো। আপনাদের নাক গলানোর কোনো দরকার নেই। কেননা আপনারা আপনাদের দেশ নিয়ে পড়ে থাকেন, আপনাদের দেশ নিয়ে গুণগান গান এবং আপনাদের দেশ নিয়ে নাক গলান। এখানে কোনো ষড়যন্ত্র করলে আমরাও ছেড়ে দেব না। 7 সিস্টারকে আমরা আলাদা করে ফেলবো, ভেঙে টুকরো টুকরো করে দেব ভারতকে। হ্যাঁ, এবার আসি আসল কথা। গণমাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় কেবল এই 7 বোনের নাম বেশি উল্লেখযোগ্য বিষয়। এই 7 বোন বলতে কোনো মানুষকে বা মেয়েদেরকে বোঝানো হয়নি। 7 সিস্টার বলতে ভারতের 7টি প্রদেশকে বোঝানো হয়েছে। এরা হলো আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাজ্যগুলো 7 সিস্টার নামে পরিচিত। আর এই রাজ্যগুলো হলো অরুণাচল, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা। এই 7টি প্রদেশকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। এই 7টি রাজ্য বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং ভারতের রাজনীতিতে এই 7 সিস্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7টি রাজ্যগুলোকে একত্রে 7 সিস্টার ডাকা হলেও মূলত প্রতিটি রাজ্যে ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে স্বতন্ত্র। এদের মধ্যে রয়েছে পারস্পরিক সম্পর্ক ও নিবিড়তা। ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে 7 সিস্টার নামে উল্লেখ করেন। এই 7 রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। ভারতের প্রায় 4% এলাকা নিয়ে গঠিত। দক্ষিণ পশ্চিমে বাংলাদেশের সাথে 1596 কিলোমিটার 992 মাইল আন্তর্জাতিক সীমানা রয়েছে। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে তারা সারা বিশ্বে অতুলনীয়। এই অঞ্চলে অধিকাংশই আদিবাসীর জাতি এবং উপজাতি সম্প্রদায়। শুধু অরুণাচলে বাস করে 100টিরও বেশি উপজাতি সম্প্রদায় এবং 26টি আদিবাসী সম্প্রদায়। চোখ জুড়ানো বৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্য 7 সিস্টারকে করেছে অতুলনীয় ও সৌন্দর্যময়। এই 7টি প্রদেশে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে কিছু অনন্য সম্পদ ও জায়গা যা বিশ্বের কোথাও নেই। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রয়েছে ভাসমান জাতি উদ্যান। এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতি উদ্যান বা পার্ক। প্রায় 40 বর্গ কিলোমিটার আয়তনের মণিপুর বিষ্ণুপুরে অবস্থিত। শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত এশিয়ার সবচেয়ে বড় বাজার ইমা মার্কেট। সারা বছর ধরে এই রাজ্যে থাকে মনোরম পরিবেশ, যা পর্যটক আকর্ষণের একটি বড় কারণ। মূলত ভারত থেকে 7 সিস্টারের প্রবেশ একমাত্র পথ হলো শিলিগুড়ি করিডোর দিয়ে আসাম রাজ্য। এ কারণে আমাদের আসামকে 7 সিস্টারের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। এই 7 সিস্টার ভারতীয় রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই রাজ্যগুলোর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। তবে তারা বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে কথাবার্তা বলতেছেন এবং তারা যে ষড়যন্ত্র করতেছেন, তার যদি 100 ভাগের 10 ভাগও বাংলাদেশ এই ষড়যন্ত্র করে, তাহলে 7 সিস্টারকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া কোনো ব্যাপারই না। অনেক আগে শুনেছেন যে আপনারা বাবর তিনি ছাড়া পেয়েছেন। ছাড়া পাওয়ার পর অনেক গণমাধ্যমে খবরে এসেছে যে বাবর জামিনে ভারত চিন্তিত কেন। এর কারণ হলো
তৎকালীন সময় বাবর যখন উঠেছিলেন, ভারত আপনারা বাংলাদেশের কে এত অবহেলা করে কথাবার্তা বলেন, আপনারা চিন্তা ভাবনা করে বলবেন। বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র হলো, এটি কিন্তু একটা স্বতন্ত্র রাষ্ট্র এবং স্বাধীন। 1947 সালে যখন ভারত পাকিস্তান আলাদা হয়, ওখানে একবার স্বাধীনতা পায়, এবং পাকিস্তান এবং বাংলাদেশ যখন আলাদা হয় তখন একবার স্বাধীনতা পায়। অতএব বাংলাদেশ বারবার প্রমাণ করেছে যে এটা একটা স্বাধীন দেশ। বাঙালিরা কাউকে ভয় পায় না এবং পরোয়া করে না। আপনারা যার যার মতো করে আপনাদের দেশ পরিচালনা করুন, অন্য দেশের উপর নাক গলানো আপনাদের দরকার নাই। আপনাদের দেশ নিয়ে আপনারা নাক গলান। আমরা বাঙালি এবং বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবাসবো, বাংলাদেশের পক্ষে কথা বলবো, বিরুদ্ধে অবশ্যই কথা বলবো যদি তারা আমাদের বিরুদ্ধে কথা বলে। যে আমরা যদি বলেন যে ভারতের একটি অঙ্গরাজ্য বাংলাদেশ, তাহলে আমরা বলতে পারি যে কলকাতা শহর যত বাংলা ভাষাভাষী আছি সব আমরা বাংলাদেশ, এবং ওটি আমাদেরই রাজ্য। কথা না বাড়িয়ে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।